আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো মাছের ডিমের রেসিপি রান্না করব। তো এদিকে দেখতে পেলেন, তো আমি আসলে বাজারে আসছি, আর এখন বাজার সময় 9:30। তো 9:30 সকাল সকাল বাজারে আসলাম। দুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি যেন বেরিয়ে হওয়া যাচ্ছে না, মানে 5 মিনিটের জন্য মনে অবসর যাচ্ছে না, এরকম বৃষ্টি হচ্ছে। তো কালকে সারাদিন বাসা থেকে বের হয়নি, আর কালকে মেয়ের পরীক্ষাও ছিল না। তো আজকে বের হয়েছি, এই যে মাছ বাজার আসছি। তো মাছ নিলাম, তো একটা রুই মাছ নিয়েছি, সেটা একদিকে কাটতে দিয়েছি। আর এদিকে এসে গুছি মাছ, যেটাকে কেউ বাইম মাছ বলে, তো ছোট ছোট যেগুলো, ওগুলোকে আমরা গুছি মাছই বলি। তো গুছি মাছ নিয়েছি, এদিকে যে কেটে নিচ্ছি এইসব আন্টির থেকে। তো এদিকে নাটোরে একটা সুবিধা আছে যে মাছ এখানে ছোট মাছগুলো কেটে দেয়, কাটার মানুষ আছে আর কি, টাকা লাগলেও কেটে দেয়। আর রাজশাহীতে এই সুবিধাটা নেই, মানে ছোট মাছ নিলে বাসাতে নিয়ে এসে কাটতে হবে, আর বড় মাছ নিলে ওরাই কেটে দেয়। তো যাই হোক, এদিকে আমি মাছ নিয়ে বাসায় চলে আসছি, কিছু সবজিও নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চিচিঙ্গা, পটল, তারপরে এদিকে আছে আদা, আর নিয়েছি কাঁচামরিচ। তো হঠাৎ করে কাঁচামরিচের দামটা বেড়ে গেছে, এদিকে দেখতেছি যে কাঁচামরিচ কয়দিন আগে 10 টাকা পাওয়া গেল, এখন আবার 40 টাকা পাওয়া। তো যাই হোক, অনেক দিন পর আমি লোটে শুটকি মাছ পেয়েছি, অনেক খুঁজে করে পাই না। তো যাই হোক, আজকে আমি মনে করেই গেছি যে শুটকি মাছ নিব, আর এমনিতেও মাছ নিব। তো যাই হোক, লোটে শুটকিগুলো পেয়ে আমার অনেক বেশি ভালো লাগছিলো। আসলে অনেক দিন থেকে আমি কাঁঠালের বিচি দিয়ে ভুনা করে খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, এদিকে কিছু চিংড়ি মাছও নিয়েছি, মানে চিংড়ি শুটকিও নিয়েছি, আবার তাজা চিংড়িও নিয়েছি। তো যেহেতু মেয়ের চিংড়ি মাছ খাওয়া হবে না, কিন্তু আমার আসলে কিছু খেতে ইচ্ছে করছে, তো আলাদাভাবে রান্না করব, সমস্যা নেই। তো এদিকে সব মাছগুলো দেখছিলাম যে ভালোই আছে। তো বাজারগুলো গুছিয়ে অনেক, মানে আজকে বাজার করে এসে এতগুলো মাছ ধুয়ে টুয়ে নিয়ে, আর সারাদিন বৃষ্টি পড়তেই আছে। আর এদিকে মাছটা আমি ফালটাকে দিয়ে কেটে এনেছিলাম ওদের থেকে। এদিকে কিছুটা চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, আর এই মাছেরই যে ডিম বের হয়েছে। আর এদিকে যেটাকে বললাম যে গুছি মাছ, তো অনেকে বাইম মাছ বলেন। এই ছোটো মাছগুলোকে আপনারা কে কী বলেন, তো কমেন্টসে জানাতে পারেন। আর এদিকটায় এখন আমি এই গুছি মাছগুলো সব ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর আরও কিছু মাছ ছিল, যেগুলো আমি ফ্রিজে রাখবো। আর কিছু আমি ফ্রিজ বলতে আমার আসলে বললাম না, এখানে নাটোরে আসছে, ফ্রিজ আনা হয়নি। আর এদিকে যে মাছের ডিমগুলো ছিল, তো মাছের ডিমটাই আমি আজকে যে রান্না করব। আর গুছি মাছ কিছুটা আমি জাল করে রাখতেছি, চিংড়ি মাছ ভেজে রাখবো। আর কিছুটা পাশের বাসার ভাবির ফ্রিজে রাখবো। তো ওদের ফ্রিজে জায়গা নেই, এরা আগে যে নিয়েছিল, কিন্তু এখন আবার ওদের কুরবানির মাংস বাড়ি থেকে নিয়ে এসেছে, তাই ফ্রিজে জায়গা কম আছে। তো আমি অল্প অল্প করে মাছ রাখলাম, আর বেশিরভাগ মাছ আমি সব ভেজে জাল দিয়ে এরকমভাবে রাখলাম। তো আসলে এতগুলো মাছ ওইভাবে তো দুজন মানুষ খেয়ে শেষ করা যায় না, অনেক টাকার মাছ, কিন্তু তাড়াতাড়ি মানে খেয়ে শেষ করতে হবে আর কি। তো যাই হোক, এখন আমি এই যে ডিমের রেসিপিটা করব। তো এদিকে জিরে তেলে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি করে, রসুন কেটে সুন্দর করে আমি তেলে দিয়ে, তারপরে যে কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে, তো ডিমগুলো দিয়ে দিয়েছি। তো বিভিন্ন রকমভাবে এই মাছের ডিমের রেসিপি করে থাকে। তো আমি একদম আমার মতো করে বলতে, আমি এটা মায়ের কাছ থেকে শিখেছি, আমার মা এভাবে ভেজে দিত আমাকে। তো এর ভিতরে একটু আদা বাটাও দিয়ে দিয়েছি আমি, যেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তো আদা বাটাটা দিয়েছি যাতে
মানে এর ভিতর যে একটা ইয়ে থাকে এই গন্ধটা লাগবে না। আর এই ভাজিতে অনেক বেশি একটু তেল দিবেন আর রসুন কুচি অবশ্যই তেলে দিবেন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে সব মরিচ বা পেঁয়াজগুলো দিবেন। আর এই মাছের ডিমের রেসিপিতে যদি তেলের পরিমাণ বেশি দেন তাও বোঝা যায় না যে তেল দিয়েছি, এরকম লাগে। তো যাই হোক, আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছিল। এখন আমি এত সুন্দর করে নেড়ে চেড়ে মাছটাকে ভেজে নেব। আর এত বেশি মানে কাজের চাপ ছিল আজকে, জানেন তো, যারা বাজার করে নিয়ে এসে আবার বাজার গুছিয়ে তারপরে রান্না করা কতটা মানে ঝামেলা হয়। তো আমার গোসল করতে করতে প্রায় বেজে গেছে হচ্ছে 3টা। তো আমি কোনো দিন এরকম সময় গোসল করি না। অতিরিক্ত ঝামেলা, আর কোথাও যদি যাই সেই হিসাবটা আলাদা। তাছাড়া বাসায় থাকলে এত দেরি লেট হয় না। আসলে ওই যে বললাম না, ফ্রিজ না থাকার কারণে অনেক বেশি কষ্ট হয়ে গেল। অনেকগুলো মাছ আলাদা আলাদা করে ভেজে ভেজে রাখলাম, চিংড়ি মাছ ভেজে রাখলাম, তারপরে যে রুই মাছ ভেজে রাখলাম, বেশিরভাগটাই ভেজে রাখছি, আর কম ভাগ ছোটো করে কয়েক পুটলা করে যে ফ্রিজে রাখলাম। বললাম না ওদের ফ্রিজে বেশি জায়গা নেই, তো আমি জানতাম না আগে। আর মাছ আনারও দরকার ছিল, কিছুদিন থেকে সেরকম মাছ নাই, আর আমি বেশি দিন ফ্রিজে মাছ রেখে খাইও না। মাছ মাংস কিছুই আমি বেশি দিন ফ্রিজে রেখে খেতে পারি না, ভালো লাগে না। যাই হোক, এদিকে আমার হচ্ছে মাছের ডিমটা ভাজা হয়ে গেছে। তো আপনারা এভাবে বাসায় একদিন ট্রাই করে ভেজে খেয়ে দেখতে পারেন। আর এখন তো সব মাছেরই ডিম, কারণ বর্ষার টাইমে সব মাছের পেটে ডিম পাওয়া যায়। তো আমার মেয়েটা এত বেশি পছন্দ করেছিল, এর আগেও আমি এভাবে ভেজে দিয়েছি, এবং মায়ের ওখানে গেলে মা ভেজে দেয়, বা হচ্ছে মায়ের কাছ থেকে শেখা আর কি। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।